খবর শিরোনাম খবর শিরোনাম নিবেদন করছে স্লিপসেট তাই লাইফ সুপারহিট। সন্ত্রাস মোকাবেলায় আরও সহযোগিতা ও সম্পর্ক দৃঢ় করতে অঙ্গীকারবদ্ধ হলেন ভারত ও তাজিকিস্তানের রাষ্ট্রপ্রধানরা। পৈশাচিক অত্যাচারে বাংলাদেশের সিলেটে মৃত্যু হল ১৩ বছরের এক কিশোরের। ছেলের হত্যার উচিত বিচার চাইলেন মা লুবনা। ভারী বৃষ্টির জেরে নাজেহাল গোটা উত্তর ভারত, জম্মু কাশ্মীর থেকে শুরু করে উত্তরপ্রদেশ। প্রাকৃতিক দুর্যোগের জেরে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় পহেলগাঁও অঞ্চলে এক পরিবারের ৪ কিশোরের মৃত্যু হয়েছে। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। সন্ত্রাস মোকাবিলায় আরও সহযোগিতা ও সম্পর্ক দৃঢ় করতে অঙ্গীকারবদ্ধ হলেন ভারত ও তাজিকিস্তানের রাষ্ট্রপ্রধানরা। দুদেশের রাষ্ট্রপ্রধানদের বৈঠক শেষে সন্ত্রাস দমন সহ একাধিক বিষয়ে চুক্তি স্বাক্ষর হয় সোমবার। বিশ্ব মানচিত্রে জঙ্গি আতুরঘরের পাশেই অবস্থিত দুই রাষ্ট্র ভারত ও তাজিকিস্তান। তাই সন্ত্রাস মোকাবেলায় আরও সহযোগিতা ও সম্পর্ক দৃঢ় করতে অঙ্গীকারবদ্ধ হলেন দুদেশের রাষ্ট্রপ্রধানরা। সোমবার তাজিক রাজধানী দুশানবেতে তাজিকিস্তান প্রেসিডেন্ট এমোমালি রাহমনের এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক শেষে সন্ত্রাস দমন থেকে শুরু করে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা নিয়ে একাধিক চুক্তি স্বাক্ষর করে দুদেশ। পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগের প্রসার ঘটাতেও চুক্তি স্বাক্ষর করা হয়েছে। বর্তমানে ৮ দিনের জন্য ৬ দেশে সফরে গিয়েছেন মোদী। রবিবার রাতেই তিনি শেষ গন্তব্য কিরগিজস্তান থেকে তাজিক রাজধানীতে পৌঁছন। এদিন রাহমনের সঙ্গে দীর্ঘক্ষণ একান্তে বৈঠক করেন মোদী। পরে যৌথ সাংবাদিক সম্মেলনে এসে মোদী বলেন, আমরা সন্ত্রাসের আতুরঘরের খুব কাছেই বাস করি। বলা বাহুল্য, এর মাধ্যমে পাকিস্তান ও আফগানিস্তানকেই উল্লেখ করেছেন মোদী। তিনি যোগ করেন, সন্ত্রাসের সংখ্যা যে হারে বাড়ছে তাতে আমরা স্থির করেছি ভবিষ্যতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও মজবুত করতে হবে। For our relationship, both located in the proximity of the main source of terrorism. Combating terrorism and extremism has always been an important and productive area of cooperation. At a time of growing threat of terrorism, we have resolved to intensify our cooperation further. সন্ত্রাস দমনের পাশাপাশি বিনিয়োগ ও বাণিজ্যের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি নিয়েও আশা প্রকাশ করেন মোদী। Continued support for India's candidature for permanent membership of a reformed UN Security Council. India's membership of the Shanghai Cooperation Organization adds a new dimension to our partnership. We are deeply grateful for the decision of the government of Tajikistan. এই প্রসঙ্গে দুদেশের যৌথ কমিশন শীঘ্রই কাজ শুরু করবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পৈশাচিক অত্যাচার বাংলাদেশের সিলেটে মৃত্যু হল ১৩ বছরের এক কিশোরের। ছেলে হত্যার উচিত বিচার চাইলেন মা লুবনা। বাংলাদেশের সিলেটে পৈশাচিক অত্যাচারে মৃত্যু হল ১৩ বছরের এক কিশোরের। অপরাধ, সে নাকি চুরি করেছে। চুরির অভিযোগে গত বুধবার সিলেটের কুমারগাঁও বাস স্টেশন এলাকায় একটি ওয়ার্কশপের সামনে খুঁটিতে বেঁধে ওই কিশোর রাজনের উপর অমানবিক অত্যাচার চালায় কিছু দুষ্কৃতী। কিন্তু এখানেই অন্ত হয়নি অমানবিকতা। দুষ্কৃতীরা নিজেরাই উদ্যোগ নিয়ে এই মধ্যযুগীয় অত্যাচারের ভিডিও তোলে, তারপর আইসিস জঙ্গিদের কায়দায় সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। নির্যাতনের এই ভিডিও আতঙ্কে স্তব্ধ হয়ে যায় গোটা বাংলাদেশ। নড়ে চড়ে বসে প্রশাসন। ইতিমধ্যে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে, বাকিদের সন্ধানে চলছে চিরুনি তল্লাশি। এটি মর্মান্তিক ঘটনা। এই ঘটনায় আমরা প্রধান আসামি মুহিতকে গ্রেপ্তার করছি এবং তাকে জিজ্ঞাসাবাদের 7 দিনের রিমান্ড আবেদন করছি। কান্দিগাঁও ইউনিয়নের বাদেআলী গ্রামের মাইক্রোবাস চালক শেখ আজিজুর রহমানের ছেলে রাজন। চুরির দায়ে তাকে ধরে কয়েক ব্যক্তি, তারপর খুঁটিতে বেঁধে শুরু হয় নির্মম মারধর। লোহার রড দিয়ে ছোট্ট রাজনের পায়ে গাঁটে পুরুষাঙ্গে বারবার আঘাত করা হয়। এক নাগারে বেশ কিছুক্ষণ মারার পরে নিস্তেজ হয়ে পড়ে রাজন। তাদের কাছে প্রাণ ভিক্ষা চায় অসহায় কিশোর, তেষ্টায় জল চায়। রাজনের কাতর আর্তনাদে মন গলেনি দুষ্কৃতীদের। তারা উল্টে বলে, পানির বদলা ঘাম খা। দফায় দফায় রাজনের উপর অত্যাচার চালানো হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় রাজনের। এরপর দুষ্কৃতীরা রাজনের দেহকে সরানোর চেষ্টা করে। সারাদিন ছেলের খোঁজ না পেয়ে রাজনের মা থানায় ডায়েরি করেন। পুলিশের তদন্তে খোঁজ মেলে রাজনের। রাজনের মা লুবনা বলেন,
আমি ছেলে হত্যার উচিত বিচার চাই। নাবালিক বাচ্চারে জেলা মন্দরল্লা তারা নির্মম ভাবে আমার বাচ্চাটারে হত্যা করছে। আমি বাড়ি ছাড়া আমি কোনো কিছু চাই না। চুরির অপবাদে হতদরিদ্র কিশোরকে নির্মম অত্যাচার করে হত্যাই যদি শিক্ষা হয়, তাহলে আমাদের সমাজ কোন বর্বর যুগে পৌঁছেছে? এই করুণ ভিডিও দেখার পর এমন প্রশ্ন তুলে নিন্দায় সরব হয়েছেন সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন মহল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারী বৃষ্টির জেরে নাজেহাল গোটা উত্তর ভারত। জম্মু কাশ্মীর থেকে শুরু করে উত্তরপ্রদেশ। প্রাকৃতিক দুর্যোগের জেরে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় পেহেলগাঁও অঞ্চলে এক পরিবারের 4 কিশোরের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টির জেরে নাজেহাল গোটা উত্তর ভারত। জম্মু কাশ্মীর থেকে শুরু করে উত্তরপ্রদেশ। দুর্যোগের ছবিটা মোটামুটি উত্তরের সব রাজ্যেই এক। মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত কাশ্মীর উপত্যকার বিস্তীর্ণ অঞ্চলের জনজীবন। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় পহেলগাঁও অঞ্চলে এই প্রাকৃতিক দুর্যোগের জেরে এক পরিবারের 4 কিশোরের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে দুজনের মারা যাওয়ার খবর পাওয়া গেলেও নিখোঁজ ছিল বাকি দুজন। পরে বাকি দুজনেরও মৃতদেহ উদ্ধার হয়। পহেলগাঁওয়ের আররু গ্রামে মেঘ ভেঙে 2 কিশোরের মৃত্যু হয়েছে। খোঁজ মিলছে না আরো দুজনের, জানিয়েছেন এক পুলিশ আধিকারিক। यहाँ पे एक मकान की छत गिर गई थी। वो काफ़ी पुराना मकान था। लगातार हो रहे बारिश के कारण वो छत नीचे गिर गई थी। उसमें तीन बच्चियों की मृत्यु हो गई है और एक बुढ़िया है सुगरा बेगम, वो घायल है। নিখোঁজ দুজনের খোঁজে তল্লাশি চালু ছিল পুলিশের। অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ এবং ধসের জেরে অমরনাথ যাত্রা আপাতত স্থগিত রাখা হয়েছে। শ্রীনগর জম্মু জাতীয় সড়কে ধসের জেরে আটকে পড়েছেন 2500-এরও বেশি তীর্থযাত্রী। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, লাগাতার বৃষ্টিতে বালতাল ও পহেলগাঁও রুট বিপর্যস্ত হয়ে পড়েছে। অমরনাথ মন্দিরের গুহার কাছে বালতাল ও পহেলগাম বেস ক্যাম্পেও রবিবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন সময় একটি ছোট্ট বিরতি। বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। পারিবারিক অশান্তির জেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল এক দিনমজুর রিক্সা চালক। ঘটনাটি ঘটে মেলাঘর থানাধীন জুমেরডেপা এলাকায়। মৃত শ্রমিকের নাম নিমাই দাস। পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা করলেন এক রিক্সা চালক। ঘটনা রবিবার রাতে মেলাঘর থানাধীন বৈরাগী বাজার জুমেরডেপা 1 নং ওয়ার্ডে। মৃত ব্যক্তির নাম নিমাই দাস। ঘটনার প্রকাশ, মৃত নিমাই দাসের 2টি সংসার। বাড়ি থেকে অনেক আগেই চলে যায় তার প্রথমা স্ত্রী, আর দ্বিতীয় স্ত্রী সোমা দাস শ্বশুর বাড়িতে না থেকে থাকছে বাপের বাড়িতে। মৃত নিমাই দাস নিজ বাড়িতে একাই থাকতেন। ঘটনার পরের দিন সকালে ঘরের দরজা না খোলায় বাড়ির অন্যান্য সদস্যরা দরজা ভেঙে দেখেন ঝুলন্ত অবস্থায় রয়েছে নিমাই দাস। পরে খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য, এবং এর একটি মামলা নিয়ে তদন্ত শুরু করা হয়। আমার কান্দি পাইলে রাখছিল তার বড় গুলা কথা, তার বড় গুলাই আমার নিয়ে আইসে টিভি দেখে। কোনো আমি খারাপ টারাপ খাইলাম না, শুনলাম না কিছু। কখন সকালে ডাক দিই রে গরু মাছগুলা লেগে যায় নিচে দূরে শুয়ে আনছে। এই ঘটনায় শোক বিরাজ করছে গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রোড দ্বাদশতম ত্রিবার্ষিক কাঠালিয়া শাখা সম্মেলন অনুষ্ঠিত হয় কাঠালিয়া প্রয়াত সমর চৌধুরী কমিউনিটি হলে। এই দিন কৃষ্ণভক্ত ত্রিপুরা মঞ্চে সম্মেলনে 4টি সংগঠনের মোট 331 জন প্রতিনিধি অংশগ্রহণ করে। ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রোড দ্বাদশতম ত্রিবার্ষিক কাঠালিয়া শাখা সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। এই সম্মেলনের উদ্বোধক ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী। কাঠালিয়া প্রয়াত সমর চৌধুরী কমিউনিটি হলে কৃষ্ণভক্ত ত্রিপুরা মঞ্চে এদিন সম্মেলনে 4টি সংগঠনের মোট 331 জন প্রতিনিধি অংশগ্রহণ করে।
এদিন 10টায় কমিউনিটি হল প্রাঙ্গণের প্রতিনিধিদের উপস্থিতিতে সংগঠনের পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বেদিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ অর্পণ করেন সংগঠনের নেতৃত্বরা। উদ্বোধনী সঙ্গীতের পর শুরু হয় সম্মেলনের কাজ। চলমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পটভূমিকায় দাঁড়িয়ে ত্রিবার্ষিক সম্মেলনকে আন্তর্জাতিক, জাতীয় ও রাজ্য স্তরের ঘটনা প্রবাহের প্রেক্ষাপট বিশ্লেষণ করে তা থেকে উত্তরণের পন্থা পদ্ধতি সম্বলিত কর্মসূচি গ্রহণ করে কিভাবে কর্মচারী সংগঠনকে এগিয়ে নেওয়া যায় তার বাস্তবমুখী তথ্যবহ গুরুত্বপূর্ণ উদ্বোধনী ভাষণ রাখেন বিধায়ক শ্যামল চক্রবর্তী। কংগ্রেসের শাসনে তার নীতির উপরে প্রচন্ডভাবে ক্ষুব্ধ ছিল। প্রচন্ডভাবে ক্ষুব্ধ থাকার ফলে মানুষ কংগ্রেস সরকারের পরিবর্তন চেয়েছে। কিন্তু কংগ্রেস সরকারকে বাদ দিয়ে বিকল্প কোন জায়গায় যাব আমরা, সেই ধরনের একটা অবস্থা বামপন্থীরা বা গণতান্ত্রিক শক্তি দেশের মধ্যে তৈরি না হওয়ার ফলে একটা বিরাটভাবে মিডিয়াকে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াকে ব্যবহার করে সারা ভারতবর্ষের মানুষের কাছে। সম্মেলনে সাংগঠনিক প্রতিবেদনের উপর 9 জন প্রতিনিধি খোলামেলা আলোচনায় অংশগ্রহণ করে সম্মেলনকে অভিনন্দন জানিয়ে চলমান রাজ্যের সামগ্রিক পরিস্থিতির উপর দাঁড়িয়ে কিভাবে সাংগঠনিক কাজকে গতিশীল করে ইস্পাত দৃঢ় সংগঠন করা যায় এই সম্পর্কে বিস্তৃত আলোচনা করেন সংগঠনের সোনামুড়া মহকুমার যুগ্ম সম্পাদক প্রণব দেবনাথ। সম্মেলন থেকে 15 জনের শাখা কমিটি গঠন করে সভাপতি ও সম্পাদক নির্বাচিত করা হয় যথাক্রমে নিরাপদ, নোয়াতিয়া ও চয়ন পালকে। কাঠালিয়া থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশালগড় মোটর স্ট্যান্ডস্থিত শ্রমিক ইউনিয়নে 34তম প্রতিষ্ঠাতা বার্ষিক উপলক্ষে এক স্বেচ্ছায় রক্তদান শিবির ও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের কৃতি সংবর্ধনা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্ট প্রদীপ দে সহ অন্যান্যরা। বিশালগড় মোটর স্ট্যান্ড স্থিত শ্রমিক ইউনিয়নের 34তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক স্বেচ্ছায় রক্তদান শিবির এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের কৃতি সংবর্ধনা উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন সিপাহীজলা জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্ট প্রদীপ দে। প্রধান বক্তা ছিলেন ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের রাজ্য কমিটির সদস্য দিলীপ সাহা। তাছাড়া বিশালগড় বিভাগীয় সম্পাদক নারায়ণনাথ ভৌমিক এবং বিশালগড় পুর পরিষদের চেয়ারম্যান পূর্ণিমা চক্রবর্তী আলোচনা করেন। এদিন মোট 40 জন মোটর শ্রমিক স্বেচ্ছায় রক্তদানে অংশগ্রহণ করে এবং বিশালগড় মোটর শ্রমিক পরিবারের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার 8 জন কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের 34তম প্রতিষ্ঠা দিবস। ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় আত্মপ্রকাশ ঘটে 1982 সালে 11 জুলাই অফিসরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের রাজ্য কনভেনশনের মধ্যে তার আত্মপ্রকাশ ঘটে। তারপর থেকে আজকে আমরা 34তম প্রতিষ্ঠা দিবস পালন করলাম গত 11 জুলাই। আজকে 13 জুলাই আমরা রক্তদান শিবির করতে চলেছি। আমরা রক্তদান শিবির করব, পাশাপাশি আমরা পরিবহন শ্রমিকদের পরিবারের মধ্যে যারা কৃতিত্বের সহকারে উচ্চ মাধ্যমিকে পাশ করেছেন তাদেরকে আমরা সম্বর্ধনা দিলাম। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 2 সেপ্টেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে সফল রূপ দিতে রবিবার উদয়পুর রাজস্বী প্রেক্ষাগৃহে ছাত্র, যুব, নারী, কৃষক, খ্যাতমজুর শ্রমিকের বিপুল সংখ্যায় নেতৃত্ব কর্মীর উপস্থিতিতে হয় গণকনভেনশন। এদিন উপস্থিত ছিলেন বিধায়ক মাধব শাহ সহ অন্যান্য নেতৃত্বরা। শ্রমিক শ্রেণীর অধিকার রক্ষা এবং দেশব্যাপী সাধারণ মানুষের উপর মোদী সরকারের ভয়ানক আক্রমণকে প্রতিরোধ করতে 2 সেপ্টেম্বরের ধর্মঘটকে ঐতিহাসিক রূপ দিন। সাধারণ ধর্মঘটের সমর্থনে হাজার হাজার মানুষের কাছে বার্তা নিয়ে যান। মোদী সরকারের জনবিরোধী, শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদে এই সাধারণ ধর্মঘটের মধ্য দিয়ে সরকারকে তীব্র হুঁশিয়ারি দেওয়ার আহ্বান জানান নেতৃত্বরা। 2 সেপ্টেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে উদয়পুর বিভাগীয় গণকনভেনশনে এই আহ্বান জানান এনপিএমওর নেতৃবৃন্দ। রবিবার উদয়পুর রাজস্বী প্রেক্ষাগৃহে ছাত্র, যুব, নারী, কৃষক, খ্যাতমজুর শ্রমিকের বিপুল সংখ্যায় নেতৃত্ব কর্মীর উপস্থিতিতে হয় গণকনভেনশন। হল ভর্তি সভায় 2 সেপ্টেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে ঐতিহাসিক রূপ দেওয়ার আহ্বান জানান নেতৃত্বরা। গণকনভেনশনে বক্তব্য রাখেন শ্রমিক নেতা বিধায়ক মাধব সাহা, স্বপন দেবনাথ, সিপিআইএম উদয়পুর মহকুমা সম্পাদক মানিক বিশ্বাস, কর্মচারী নেতা নিরঞ্জন দেবনাথ, নারী নেত্রী ইলা চক্রবর্তী, ছাত্রনেতা উৎপল নাগ প্রমুখ। কিন্তু আমরা দেখেছি, আপনারা জানেন কিছুদিন আগে আমরা পরিবহন ধর্মঘট করেছি, অল ইন্ডিয়া ধর্মঘট, এবং এইরকম ঐতিহাসিক ধর্মঘট আছে। কোনো গাড়ি চলেনি,
তো চেষ্টা হয়েছিল পশ্চিমবাংলায় কিছুটাই চালাবার জন্য, চেষ্টা করেছেন মমতা ব্যানার্জি, পুরা তৃণমূল সরকার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন, খুব বেশি সুবিধা করতে পারেননি। তেমনি আমি আপনাদের কাছে বলবো, আমাদের রাজ্যে আমরা প্রতিটা ধর্মঘটের সমর্থনে মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে আগস্ট মাস ব্যাপী বিভিন্ন গণসংগঠনের প্রচার কর্মসূচিও এদিনের গণকনভেনশন থেকে নেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রতি বছর নেই এবছরও ধলাই জেলার আমবাসা পল্লীমঙ্গল ক্লাব প্রথম বিভাগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেয়। এই দিনে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ললিত কুমার দেববর্মা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। প্রতি বছরের ন্যায় এ বছরও ধলাই জেলার আমবাসার পল্লীমঙ্গল ক্লাব প্রথম বিভাগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেয়। মোট আমবাসা পুরো এলাকার প্রথম বিভাগে কৃতি 30 জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেয়। প্রধান অতিথি ছিলেন বিধায়ক ললিত কুমার দেববর্মা, সাহিত্যিক অগ্নিকুমার আচার্য, জেলা শিক্ষা আধিকারিক সুকরঞ্জন দাস সহ ক্লাবের বিশিষ্টজনেরা। কৃতি সংবর্ধনাকে ঘিরে ক্লাবে সাধারণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যারা ঝগড়া করতো তারা একটা ক্লাবের পক্ষ নিয়ে ঝগড়া করতেন। ওদের মধ্যে দেখতাম অসামাজিক কার্যকলাপ। আজকে যুগের এবং অবস্থার পরিপ্রেক্ষিতে আজকে এই অবস্থা নেই। আজকে প্রতিযোগিতা চলছে কোন ক্লাব কোন সংঘ সমাজকে বেশি দিতে পারে, সমাজের হিতকর কাজ করতে পারে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে উদযাপন করা হল নজরুল ও রবীন্দ্র জন্ম জয়ন্তী। অনুষ্ঠানের সূচনা করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ। কৈলাসহর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে নজরুল ও রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন করা হয় 12 জুলাই রবিবার সন্ধ্যা 7:30 রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানের সূচনা করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী হিমাংশু শেখর সোম, সমাজসেবী সলিল কুমার ধর, শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মিলন সিংহ রায়, নজরুল রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন কমিটির কনভেনার বাবুল চন্দ্র দাস প্রমুখ। অনুষ্ঠানে চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে প্রথম স্থানাধিকারীদের মেধা সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ বলেন, আমাদের চলার জীবনে শক্তি ও সাহস দিয়ে গেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ওনার গান ও কবিতার মধ্যে দিয়ে আমাদের জীবনে চলার গতিতে শান্তি সম্প্রীতির বাতাবরণ ছড়িয়ে দিয়েছেন। এই কবিদের গান ও কবিতা কোনোদিন পুরাতন হবে না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাঠালিয়া মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে রাজ্যভিত্তিক সংগঠনের 34তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দুদিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। এই উপলক্ষে 10 জুলাই মোটর স্ট্যান্ড কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগিতা। কাঠালিয়া মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে রাজ্যভিত্তিক সংগঠনের 34তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দুদিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে স্থানীয় সংগঠন। কর্মসূচির মধ্যে ছিল বসে আঁকো প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা ইত্যাদি। 10 জুলাই নার্সারি থেকে নবম শ্রেণীর 104 জন ছাত্রছাত্রীদের নিয়ে মোটর স্ট্যান্ড কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগিতা। সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের পরিচালনায় অনুষ্ঠিত হয় এক প্রাণবন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। 11 জুলাই 34তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মোটর স্ট্যান্ড এলাকায় সমস্ত শ্রমিকদের উপস্থিতিতে সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদান সহ পুষ্পার্ঘ্য অর্পণ করে সংগঠনের নেতৃত্বরা। এরপর শুরু হয় কমিউনিটি হলে আলোচনা সভা। সবাই বক্তব্য রাখেন সিআইটিউর বিভাগীয় নেতা জয়দেব সরকার, ভজন সরকার ও মোটর শ্রমিক ইউনিয়নের সম্পাদক আবুল হোসেন। সারা ত্রিপুরা রাজ্যে 35তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা সম্পূর্ণ রাজ্যের সুনামুরা বিভাগও আমরা এই বসে আঁকো প্রতিযোগিতা আমরা করছি 10 জুলাই এবং শুক্রবার। আজকে যে বসে আঁকো প্রতিযোগিতা আমরা প্রায় 100-র উপরে আমরা প্রতিযোগিতা অংশগ্রহণ করছে। এই 100-র উপরে যে প্রতিযোগিতা অংশগ্রহণ করছে তাদেরকে আমরা সবাইকে আমরা প্রাইজের ব্যবস্থা আমরা করছি এবং এরপরে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান কমিউনিটি হলে আমাদের এখানে অনুষ্ঠান হবে। দুদিনের এই কর্মসূচি ঘিরে শ্রমিকদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
আবারও ঘটে যান দুর্ঘটনায় 7 জন শ্রমিক গুরুতর আহত হয়। ঘটনাটি ঘটে কমলপুর মহকুমা নতুন বাগান এলাকায়। মদমত্ত চালকের অসাবধানতায় বেশ বড়সড় যান দুর্ঘটনা থেকে অল্পেতে রক্ষা পেল 7 জন শ্রমিক। ঘটনা রবিবার সন্ধ্যায় কমলপুর মহকুমা নতুন বাগান এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, জনৈক ঠিকাদারের রাস্তার কাজ সেরে শ্রমিক বোঝে একটি ম্যাক্স গাড়ি কমলপুরের উদ্দেশ্যে রওনা দেয়। সন্ধ্যা 5:10 নাগাদ শ্রমিক বোঝাই ম্যাক্সটি প্রায় 30 ফুট খাদে পড়ে উল্টে যায়। ঘটনাস্থল থেকে স্থানীয় এলাকাবাসী আহত শ্রমিকদের উদ্ধার করে কমলপুর বিএসএম হাসপাতালে পাঠায়। আহত শ্রমিকরা হলেন স্বপন দেবনাথ, উত্তম সতনামী, উত্তম দাস সহ আরও 4 জন। জানা গেছে এদের মধ্যে স্বপন দেবনাথকে আগরতলায় রেফার করা হয়েছে। এই দুর্ঘটনা প্রসঙ্গে শ্রমিকরা সরাসরি চালককে দায়ী করে। শ্রমিকদের অভিযোগ, চালক মদমত্ত থাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। ড্রাইভারটা মাল খায়া তারপরে গাড়ি কাটতে পারছে না, লুঙ্গা প্লেয়া ফালাই। ওই ঘটনাটা কটা নাগাদ? হ্যাঁ, কটা নাগাদ হয়েছে? কটার সময়? 4:10, 5:10। গাড়িতে মানে আপনারা কোথেকে আসছিলেন? আমরা কাজ করি। কোথায় কোথায় কাজ করেন? নতুন বাগান। আচ্ছা, গাড়িটা কার? গাড়িটা রণকুমার ঘোষ। আচ্ছা, আপনারা ওখানে কিসের কাজ করেন? রাস্তার। আচ্ছা, তো এই যে আহত হয়েছে, কতজন আহত হয়েছে? আহত 3 জন আহত। ড্রাইভারের কি কোনো আঘাত লেগেছে? ড্রাইভারটা আমরা পেইনি, ড্রাইভার আপনাদেরকে। এদিকে এই ঘটনার খবর পেয়ে কমলপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং দুর্ঘটনা সম্পর্কে খোঁজ খবর নেয়। লক্ষণীয় বিষয় হলো প্রায় 30 ফুট খাদে শ্রমিক বোঝে ম্যাক্সটি পড়ে গেলেও বরাতে বেঁচে যায় 7 জন শ্রমিক। চালক পলাতক বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতির কমলপুর বিভাগীয় কমিটির 5ম ত্রিবার্ষিক সম্মেলনকে সামনে রেখে রবিবার কমলপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত হল রক্তদান বিষয়ক আলোচনা চক্র এবং স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিন উপস্থিত ছিলেন বিধায়ক অঞ্জন দাস ও বিধায়িকা বিজয়লক্ষ্মী সিনহা সহ অন্যান্যরা। ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতির কমলপুর বিভাগীয় কমিটির 5ম ত্রিবার্ষিক সম্মেলনকে সামনে রেখে রবিবার কমলপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত হল রক্তদান বিষয়ক আলোচনা চক্র এবং স্বেচ্ছায় রক্তদান শিবির। মোমবাতি প্রজ্বলন করে রক্তদান বিষয়ক আলোচনা চক্র এবং স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করেন সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়ক অঞ্জন দাস। তাছাড়া উপস্থিত ছিলেন এলাকার মহিলা বিধায়ক বিজয়লক্ষ্মী সিনহা, জেলা শিক্ষা আধিকারিক শুভরঞ্জন দাস, সংগঠনের বিভাগীয় কমিটির সম্পাদক সুনীল বিহারী দেব, কর্মচারী নেতা সুব্রত চৌধুরী, শ্রীমন্ত রায়, রাখি দে, আলমাস মিয়া সহ সংগঠনের বিভিন্ন এলাকা থেকে আগত সদস্যবৃন্দ। অনুষ্ঠানে তাৎপর্য নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন উদ্বোধক অঞ্জন দাস। বিজয়লক্ষ্মী সিনহা, জেলা শিক্ষা আধিকারিক শুভরঞ্জন দাস বলেন, এখানে স্বেচ্ছায় সামাজিক রক্তদান শিবির সংগঠিত করতে যাচ্ছেন। শিক্ষক শিক্ষিকারা শুধু স্কুলে যাবেন, ছাত্রদের পড়াবেন, শিক্ষা দান করবেন, তারা নিজেরা ছাত্রছাত্রীদেরকে সুনাগরিক হিসাবে গড়ে তুলবেন। এটাই যে যথেষ্ট না, তার বাইরেও যে সমাজের অনেক কাজ রয়েছে, এই কাজে একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে ভূমিকা গ্রহণ করা প্রয়োজন। বিশেষ করে ত্রিপুরা রাজ্যে রক্তদান শিবিরের মধ্য দিয়ে সমাজ সেবামূলক কাজে আমরা প্রত্যেকেই যুক্ত করার একটা আন্দোলন সংগঠিত করছে বিভিন্ন সংগঠনের মধ্য দিয়ে। আজকে শিক্ষক কর্মচারী শুধু শিক্ষক। তাছাড়া ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতির 5ম ত্রিবার্ষিক সম্মেলনে বিভিন্ন কর্মসূচি নিয়ে সংগঠনের বিভাগীয় কমিটির সম্পাদক সুনীল বিহারী দেব জানান, আমরা মনে করি যে গোটা বিভাগের মধ্যে যেহেতু আমাদের সংগঠনের বিভাগীয় সম্মেলন আমরা শুরু করতে যাচ্ছি 25 এবং 26 জুলাই 24 তারিখ আমরা 11টায় কমলপুর শহর থেকে সেখানে তালাবাদ হয়ে কচুছড়া জাত কুন্দুরবার কমে বড়াছড়া হয়ে গোটা বিভাগে সেখানে বাইক তৈরি করা আমরা সিদ্ধান্ত নিয়েছি। রক্তদান শিবিরে মোট 24 জন শিক্ষক কর্মচারী স্বেচ্ছায় রক্তদান করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শর্ট সার্কিট থেকে পুড়ল চলন্ত একটি মারুতি ভ্যান গাড়ি। ঘটনাটি ঘটে শনিবার উদয়পুরের ধ্বজনগর এলাকায়। শর্ট সার্কিট থেকে পুড়ল চলন্ত এক মারুতি ভ্যান গাড়ি।
ঘটনা শনিবার গভীর রাতে উদয়পুর ধ্বজনগর এলাকায়। প্রথমে ব্যাপক চাঞ্চল্য তৈরি হলেও পরবর্তী সময়ে উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় জানা যায় আগরতলা চারিপাড়ার বাসিন্দা সুব্রত রায়ের TR01F0543 নম্বরের গাড়িটি শনিবার রাত 11টা নাগাদ উদয়পুর রাজনগর থেকে রওনা দেয় আগরতলার উদ্দেশ্যে। জাতীয় সড়ক ধরে যাওয়ার পথে ধ্বজনগর এলাকায় হঠাৎই গাড়িটিতে আগুন লাগার আঁচ পান চালক সঙ্গে সঙ্গে গাড়িটিকে থামিয়ে নেমে পড়েন। মুহূর্তেই গোটা গাড়ি পুড়ে যায়। দমকল কর্মীরা ছুটে গিয়ে নেভায় আগুন। ধারণা করা হচ্ছে ব্যাটারির কোনো প্রকার শর্ট সার্কিট থেকেই লেগেছে আগুন। রবিবার গাড়ির মালিক সুব্রত রায় ছুটে আসেন উদয়পুর। অগ্নি নির্বাপক দপ্তরের অনুমতি নিয়ে পুড়ে যাওয়া গাড়িটি নিয়ে যায়। সকালে গাড়িটা রাত্রেবেলা 11টার সময় বাড়ি যাওয়ার সময় শর্ট সার্কিট দিয়ে আগুন লাগছে। আগুন লাগার পরে সকালে খবর পরে আইসি সেটা রাত্রেবেলা ফায়ার সার্ভিস আবার আগুন দিয়ে পাইছি। এখন ফায়ার সার্ভিস থেকে একটা অনুমতিপত্র আইন না গাড়িটা রাত্র কয়টায় আগুন 11টা নাগাদ প্রায় বাড়ির দিকে যেতে আসছে চারিপাড়া আগরতলা চারিপাড়া যাওয়ার সময় এখানে ঘটনা রয়েছে না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল তেলিয়ামুড়াতে। ফিল্মি কায়দায় চোরের দল ঘরে প্রবেশ করে স্বর্ণালঙ্কার ও নগদ 85,000 টাকা চুরি করে নিয়ে যায়। পুলিশ ঘটনা তদন্ত করছে। শনিবার গভীর রাতে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে তেলিয়ামুড়াতে। পুর পরিষদের করৈলং 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নন্দন দেবনাথের বসতঘরে রাতের আধারে হানা দেয় চোরের দল। অনেকটা ফিল্মি কায়দায় জানালা খুলে বাঁশ দিয়ে দরজা ছিটকিনি খুলে ঘরে প্রবেশ করে আলমারি ভেঙে 3 ভরি স্বর্ণ এবং নগদ 85,000 টাকা চুরি করে নিয়ে যেতে সক্ষম হয় নিশি কুটুমেরা। ভোর রাতে প্রাত্যহিক কাজ করার জন্য নন্দন দেবনাথ ও তার স্ত্রী ঘুম থেকে উঠলে চুরির ঘটনা প্রত্যক্ষ করে। রবিবার সকালে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং গোটা ঘটনার সুষ্ঠু তদন্ত চালাচ্ছে। কালকে রাত্রে 12টা সাড়ে 12টা আমরা ঘুমাইছি, টিভি দেখতেছি, ভাত খাইছি, এই করে ভাত খাইছি, খাইতে ঘুমাইছি গিয়ে সেদিকে দরজাটা আজের নাচলো, ঘুমাই দিছি বইতে হয় না। সকালবেলা 3টার সময় সজাগ হয়েছি কিন্তু কোনো শব্দ টব্দ পাইছি না, আবার ঘুমাই দিছি আমরা। 4টা বাজে উঠছি, ওইটা আইসি এখানে সেটা দেখি দরজা টরজা যেমনি আসলে লাগাই না। টাকা নিচে প্রায় 85,000 টাকা, স্বর্ণের জিনিস প্রায় 3 ভরির মতো স্বর্ণের জিনিস হইব, 80-90,000 টাকা ইডিয়ে নিছে। পুলিশ এসেছিল? হ্যাঁ আইছে, সকালবেলা তারা হয়ে গেছে। কি মনে করতেছেন? মনে করতেছি ওখানে এমন ভাবে ঘরের ভিতর থেকে লয়ে গেল গা, দরজায় বেড়ে সেটা বড় থাইকা ফাঁসের করে তো আমরা শুয়ে রয়েছি, টিভি দেখছি কেন রাত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে সন্ত্রাস মোকাবেলায় আরও সহযোগিতা ও সম্পর্ক দৃঢ়